প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব কাঁঠাল দিয়ে এত সুন্দর একটা তরকারি কিভাবে রান্না করা যায়। তো ভিউয়ার্স, আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি শুরু করছি। এখন কাঁঠালটাকে কেটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কাঁঠালগুলো কাটা কমপ্লিট হয়েছে। এখন আমি কাঁঠালগুলোকে একটু ভাপিয়ে নিব। আর দেখুন, কাঁঠালগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এভাবেই কেটে নিতে হবে, কারণ কাঁঠাল খুব দ্রুত সিদ্ধ হয়। দেখুন ভিউয়ার্স, আমি কাঁঠালগুলোকে সুন্দরভাবে ধুয়ে একটা পাতিলে দিয়েছি। আর এখানে আমি পানি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি কাঁঠালটাকে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, কাঁঠালগুলোকে ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কাঁঠালটাকে ঢেলে নেব একটা ঝুড়ির মধ্যে। আমি কাঁঠালটা রান্না করার জন্য প্রথমে আমি মাংস রান্না করে নিচ্ছি। আর এটা খাসির মাংস, প্রায় এখানে 1 কেজির মতো খাসির মাংস আছে। তো চাইলে আপনারা গরুর মাংস দিয়ে রান্না করতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি মাংসগুলোকে অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। তো মাংসটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। কাঁঠাল রান্না করার জন্য আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো চামড়া ছুলে আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি আলুটাতে কিছু পানি অ্যাড করব। এখন তরকারিটা রান্না করার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানটা গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে। এই পর্যায়ে আমি এখানে কিছু শুকনো উপকরণ, 5 ফোড়ন, শুকনো মরিচ আর তেজপাতা দিচ্ছি। এটা আমি একটু ভেজে নিব। তারপরে আমি আদা বাটা, রসুন বাটা 1 চামচ দিয়েছি। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া সব উপকরণ দিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভালোভাবে ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। মশলাগুলো থেকে কেমন তেল ছাড়ছে দেখুন। তো এই পর্যায়ে আমি সিদ্ধ করা আলুগুলো এখানে দিয়ে দিব। সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব। করে আমি আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমি আলুগুলোকে প্রায় 10 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুগুলো কষা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভাপিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। তো আমি ভাপিয়ে নেওয়া সব কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, কাঁঠালটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কাঁঠালটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করব। আর আমি রান্না করে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিব। তো আমি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি 1 মিনিটের মতো ঢেকে রাখবো। তো দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। তো দেখুন ভিউয়ার্স, আমার কাঁঠালের তরকারিটা রান্না কমপ্লিট হয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। দেখুন ভিউয়ার্স, আমার কাঁঠালের তরকারিটা রান্না কমপ্লিট হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যদি আমার মতো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে এই কাঁঠালের তরকারিটা রান্না করেন, তাহলে দেখবেন এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো ভিউয়ার্স, আমার এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।